দেখছি আসো কেমন ভাড়া দাও না কিসের ভাড়া নৌকার ভাড়া বেটা পকেটে খুচরো আছে সব নোট বেটা শোনেন ভাই আপনার ভাড়া সে দেবে কত 10 টাকা দে টিকিট কাটছো তুই হ্যাঁ কাটছি না নাকি এই যে টিকিটের দাম কিন্তু বাড়ছে সিটাঙে 375 টাকা করে নিছে বাজে ওইটা 375 টাকা ভদ্রলোকের মধ্যে দিয়ে দিবি ও আমনে বড় ভাই আপনি টিকিট কাটছেন আর হে টাকা যদি দেওয়া লাগে তা দিমো না অসুবিধা কি এই রিক্সায় এই রাখতো যাবো না আমি এরকম করেন আমি কি কামড়াইছি আপনি রে এই আপনি আপনি কারস কেন আচ্ছা তো ভাঙ্গে কইবেন তো আচ্ছা অসুবিধা না আর আপনি কম না চলেন তো চল ব্যাগ সিরা একটা ভালো ব্যাগ আনতে পারলি না ভাই আমার ভাড়াটা দেন আমি যাইগা ভাই চুপ কর বেটা ভাড়া দিব না আর ভাড়া দে হ্যাঁ বেটা আমি নৌকার ভাড়া দিলাম না এখন এগুলো কি করবো তোর ব্যাগের মধ্যে ঢুকা না না আমার ব্যাগে জায়গা নেই আরে বেটা টিপে টুপে দুই একটা দোকান দেবে হোলসেল কর আরে ভাড়াটা দেন না রে ভাই তুই 2 টাকা দে আদর বেটা গরমের ভিতরে গাইতে মনে কেন গায়ে দে পরে এটা ভাই জায়গাটা দেন ভাই জায়গা কাম আছে কত কত তোর ভাড়া কত 15 টাকা 15 টাকা দে 15 টাকা দে দিউ মানে আপনি আমার ভাড়া দেন ওরে বেটা এইটা মিল করি আমি দিতে আসি তুই আগে 15 টাকা দে আরে ভাই আমার ভাড়াটা দেন আচ্ছা আমরা বুঝো না কথা দে তাড়াতাড়ি ঘর তো গরমে তো যাইতেছি গামইরা নে যা ভাড়া দেন ভাই কি ভাড়াটা দেন ভাড়াটা ওরে ছামড়া এটার দাম কত তুই জানো 150 টাকা জিনিস তোরে দিতে আসি 30 টাকায় তোর ভাড়া 15 টাকা আর তুই দিলি 15 টাকা 30 টাকা জিনিসটা কত সুন্দর দেখছো ভাড়াটা দেন ভাই আমি জায়গা ওরে পাগল দেশি মেলা বিদেশি জিনিসটা দেখ বলদ না ওই যে কইছি হয় পানিতে হয় মাটিতে তাই ওই ওই কিসিমের আরে ভাই ভাড়াটা দেন না রে ভাই আরে ভাড়াটা দিয়ে দেন আরে ভাই গরিব মানুষ তুই কি কগুলা আমরা জিনিসটা দেখ এই যে তোর ফিন্দাই দিতে আসি এই যে কি সুন্দর স্মার্ট লাগতে আছে ভাই গেঞ্জি লাগবে না আমার ভাড়া দেন আরে বেড়া তুই আমি গেঞ্জিটা করুন কি ভাই ভাড়াটা দেন এই ব্যাগটা দেখ এটা সামান্য একটু চিরিয়ে গেছে সমস্যা নাই বউরে কবি সেলাই দিতে বুঝছো বেড়া তোর তো ঈদ বেড়া নতুন গেঞ্জি ব্যাগ বক পাইছে ধর আমরা এত কথা কয় তোমার আমি কইতেছি যে ঠান্ডা লাগতেছে 5-10 মিনিট কষ্ট করুন যায় না তোর কোনো কিছু আমি বুঝতে পারতেছি না বুঝছো আয় দিকে কি তুই যাবি না না আমি যাবো না এটা আমি এখন খুলে পেলাম আর শোন ব্যাগ কিন এগুলো সব ঢুকা ব্যাগের মধ্যে ঢুকা তোমার মাথা কি নষ্ট হয়েছে হ্যাঁ আমি কোনো লসের মধ্যে নাই আমি লাভের মধ্যে আছি কিসের লাভ পুরাটাই আমার লাভ বুঝো না কা তুই কি মনে করছো এর একটা জিনিসও আমার ওই ব্যাগ সহ জিনিসপত্র আর একটা মানুষের লঞ্চিতে নামানোর সময় আস্তে কান্দে করে লই নেমে গেছি বাস আবার শুরু করছাস শুরু করছি কি আমি কি কোনো গলে শেষ করছিলাম কি দেখো দাঁত কি সোনার দিয়ে বান্ধাইছো হ্যাঁ ল আমি যাবো না তোর সাথে ওই চুরির মাল আমি বেচতে পারবো না তুই যা দেখানেন ভাই জানেন 200 একদম 200 একদম 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা একদম 200 একদম 200 একদম 200 একদম 100 একদম 100 একদম 100 এই একদম 100 একদম 100 একদম 100 একদম 100 একদম 100 একদম 100 ভাই আমরা আমাদের জিনিস তা আমাকে জিনিস আমরা বেচবো না ভাই এখানে কেন আমার ব্যবসার উপরে কেন আপনার ব্যবসা আপনার তো আলাদা বিক্রি করে এই আপনি টাকাতে নতুন করেন কি আরে ভাই আমার জায়গা রেস্টুরেন্ট করে আপনি টাকা দিয়ে কত করে আপনারা মাইর দিব দাঁড়া দাঁড়া আমরা কথা বলি ভাই একটা কথা বলি বলেন বলেন আমরা জিনিসগুলো বেচতে চাই ভাই কোন জায়গায় যাই চুরির মালই না ভাই আপনার মাল আমার মাল এই কি মাল আমার হয়েছে যে হাতে টাকা পয়সা মাল দেখ
শোনেন সব কিন্তু বিদেশি জিনিস এগুলা। কত চান? আমি বিদেশি ছাড়া পড়ি না। কত দেবো? দেখেন ভাই দাম কমাই দিতেছি একদম 2700 টাকা। 150 টাকা পাবেন। দিয়ে তোমরা কি করছ ভাই? শোনেন খুব শখের জিনিস, এখন হাতে টাকা পয়সা নাই দিকে ব্যস্ত আছি। শোনেন 1500 টাকা হইলে দেবো। একদম 180 টাকা হইলে দিয়ে যান, আর না হলে অন্য দিকে ব্যবস্থা করেন। এগুলো কি করেন? আপনি ভাই অন্য দিকে ব্যবস্থা করেন। একদম গাড়ি ছাড়েন। ভাই নামেন। আরে আরে ভাই সকাল হয়ে গেছে, আপনার বাসা পাইছেন নাকি? নামেন। এমতেন চলে আসছে? হ্যাঁ হ্যাঁ 3 ঘন্টা আগে বাস আসছে কেন? 3 ঘন্টা আগে আসছে, সেটা বলবেন না আমাদের। আরে ভাই ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে, আপনারা তো ওঠানি না। এবার ব্যাগ কই? এই পতেন ব্যাগ করে আবার? আরে এই জায়গায় তো রাখছিলাম ব্যাগ। ভাই আমাদের ব্যাগ এখানে রাখছিলাম আপনার বাসের মধ্যে, এখন ব্যাগ হারাই গেছে, কি করবেন বলেন? আপনাদের ব্যাগ আমি কোত্থেকে দিব? আমাদের টিকিটের গায়ে স্পষ্ট লেখা আছে যার যার মালামাল নিজ দায়িত্বে রাখুন। আপনারা রাখেন নাই, সেই দায়িত্ব আমাদের না। যতই লেখা থাক ভাই, জিনিসটা তো আপনার বাসের মধ্যে ছিল, এই জিনিসটা এখন দিতে হইবে, এই জিনিসটা দিতে হইবে ভাই। ভাই স্যান্ডেলও গেছে। এই তো টাকা পয়সাও নাই, সব টাকা রাখছিলি তো? টাকা তো ব্যাগে ছিল। আরে ভাই নামেন তো, আমরা বাস ছেড়ে ঢাকা চলে যাবো, নামেন। পতেন এখন কি করবি? আমি কি করবো? আমার কিছুই করানোর নাই। আরো পরে এক জায়গায় যাই চিন্তা করি। এই চিকিৎসারে যে ঢুকলাম, ধরা বললে আবার মাইটের খাবো না তো? তুই এত চিন্তা কর, জিগাইলে কোনো টিকিট হারাই গেছে। তুই খারালি কে? আমি আর পারি না। কে? আরে খালি ভাই আজ হাঁটা যায় নাকি? পাও কেটে যাইতেছে, খিদা লাগছে, শরীর ব্যথা করতেছে, আমি আর যাইতে পারবো না। আমি ঢাকায় ফেরত যাবো। এবার তোর কি কামড়ায় মাথা গন্ডগোল হয়েছে? আমরা যে কয় ফির বাইরেছি, কোন ফির কি বিফল হয়ে আমরা ফেরত গেছি কইতে পারবি? একটা উদাহরণ আছে? গত ফিরে যে বান্দরবন গেলাম, তো হেনে আরো বেশি 2 দিন থেকে গেছি না? কি কোনো সমস্যা হয়েছে? ব্যবস্থা তো একটা হয়েছেই। আরে বেটা গতবার তো বান্দরবন যাওয়ার পরে টাকা ফুরাইছে, আর এবার তো ব্যাগ শুদ্ধা হাওয়া, কেবল সিটাগাং। তুই সেন্ট মার্টিন যাবি কেমনে? ওটা তুই আগেই হাত পাও ছাড়িয়ে দাও। তুই যখন ঢাকা যাবি, ঢাকা যাওয়ার টাকা আছে। হন এখন আমাকে কেরাইছিস ঢাকা বা সেন্ট মার্টিন না, আমাকে পেরতম ক্রাইসিস হয়েছে, 2 জনের একজনের পায়েও জোতা স্যান্ডেল নাই, জোতা স্যান্ডেল লাগবে। দ্বিতীয় ক্রাইসিস হয়েছে আমাকে 2 জনে কেউ খাই নাই, 2 জনের পেটে ইখরি দেয়া, বুঝছো? আটা আগাও না কা। আচ্ছা এই সমস্ত জায়গায় জমির দাম বিঘা কিরকম হইতে পারে? তাহলে কিছু জমি কিনতাম। আরে এখানে কি জমি বেচে নাকি? না বেচলে তো আর কিছু করার নাই, বেচলে কিনতাম। তুই আমার দেশ চুরি করাইলি কেন? এটা কি ঠিক করলি? তোর যদি আপত্তি থাকে, তোর যদি মনের মধ্যে কষ্ট হয়, তাহলে স্যান্ডেল ধরে আসতে যাই ফেরত দিয়ে যা। আচ্ছা ঠিক আছে,
তুই ভাই তাহলে আমার এই মেয়ে লোকের স্যান্ডেল বদলে ওই স্যান্ডেলটা দে ভাই। পাগল হয়েছো? গোলাপি রং আমি দেখতারি না। গোলাপি রঙের স্যান্ডেল যদি পায়ে দেই তবে এটা পাও এক্সের খাউ যায়, অ্যালার্জি, বোঝো না কা? তোর ভালো না লাগলে অসুবিধা তো নাই, স্যান্ডেল ভালো লাগলে ফেন, না ভালো লাগলে ধরে আসতে খালে। মানে কি এত ভিড় কে? শুটিং আগাও না কে বেটা? আয় পুরো নাটকটা হচ্ছে একটা মিষ্টি প্রেমের নাটক। হ্যাঁ, আপনারা দুজন প্রেম করতেছেন, মানে মেসেজ হচ্ছে যে ও ভালোবাসে আপনাকে, আপনি ভালোবাসেন ওরে, ও আবার আপনার ভালোবাসে না। বুঝতে পারতেছেন পুরো সিকোয়েন্সটা? আপনি একটু মন দিয়ে শুনেন, এই তাকান, মন দিয়ে শুনেন। কি সুন্দর দেখছো। দেখলো যে আপনারা দুজন প্রেম করে যাচ্ছেন, এবং সে দেখে ওর মনে, তুই দেখো না ওনারে? বুঝতে পারছেন সিকোয়েন্সটা? ও সে দেখে বেটা টিভির মধ্যে চ্যানেল খুললেই ওনারে দেখা যায়। বেটা তুই চেনো না? না ভাই আপা বস এই যে রাখে, এই যে ভাই, এই যে ভাই, কি সমস্যা? এই যে ভাই, কাজ করতে দেন, বস দেখতেছি, কাজ করতে দেন। আরে ভাই জান না, এই প্রোডাকশন জান না ভাই, জান না, কাজ করতে দেন না ভাই। হইছে আবার ধাক্কা দিয়েছে, এতে কি হয়েছে? নাইকেরা তো দেখছি, বুঝো না? এখন এই যে 60টা নাস্তা যে বেশি কেনছো, এটার হরবি কি? ভাবছিলাম লোক তো বেশি হবে, আগে থেকে আইনে এ, রাখি। তুই প্রত্যেক দিন ভাবো কায়? তুই কি স্বপ্নে দেহ রাইতে আয়? কত এই 60টা নাস্তা যে 535 টাকা তুই যে মারতে পারো, হ্যাঁ তো মুই বুঝি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভাই আপনাদের দেখেই মনে হয়েছে যে আপনি বরিশালের লোক। সো শোকেটা? না, বরিশালের লোক হয়েছে তো কি হয়েছে নাকি? না না ভাই, আমার বাড়িও বরিশাল তো। হ্যাঁ। তো ওখানে গেছিলাম, ওই যে আপায় শুটিং করতে আছে, দেখানো লিখে তো দাওয়াই দিলে, তো চলে যেতেছি। আপনার বরিশালের মানুষ দেখে একটু ভালো লাগলো। দেখে তো মনে হয় যে এই শুটিং এর মালিক আমনেই। এরকম বরিশালের একটা লোক শুটিং এর মালিক, এত 10 জনের কইতেও ভাল লাগে ভাই। এখন ভাই উনি তো আর ওখানতে ওই যে মোটা লোকটা, হ্যাঁ, সেগুলো ওখানতে সরেন। তা আপনার দ্বারা একটা আবদার যদি একটা অটোগ্রাফ দিতেন আপনি। এই সগির দেখতো ওখানে ম্যাঠামের কি লাগে, আর ওই স্যার ওই ডিরেক্টর। এবার তুমি কথা বলতে লড়ই না, পেটালই লড়তে পারো না, যা তুই তাদের দৌড় দিয়ে দেখ। অটোগ্রাফ চলে। অটোগ্রাফ চলে। অটোগ্রাফ কাগজ দেন, অটোগ্রাফ দেন, কাগজ দেন। কাগজ তো নাই ভাই, হাতের মধ্যে দিতে হবে। ভাই একটা কথা জিজ্ঞাসা করব, বরিশাল কোন অঞ্চলে আপনাদের বাড়ি? লাহারাট। লাহারাট? লাহারাটে মসজিদ আছে না আটের মধ্যে একটা? হ্যাঁ হ্যাঁ মসজিদে যে অজুখানা আছে, হ্যাঁ, অজুখানার পশ্চিম ধারের বাড়িটা খাগোবাড়ি। হয় খাইগো বাড়ি। হ্যাঁ, আর খাইগো বাড়ি ওই যে মুরব্বী জাফর খা। জাফর খা হ্যাঁ। আমার খালু। আমার খালার বিয়ে হয়েছে তো জাফর খার লাগে। আপনারা তো সে তো মরিয়ে গেছে, আপনারা কি দেখছি? না, মরিয়ে যাওয়ার পরে তো আর ওদিকে যাওয়াটা হয় নাই, ছোট কালে গেছি। হ্যাঁ, এরম হইলে তো আপনার মুইও দেখতাম। ও, তা এখন কি? না, এমনিতে কোনো সমস্যা নাই, ছোট্ট একটা সমস্যায় পড়ছি, আর এটা আপনার ঠিক হইবে কিনা বলতেছি না। মানে ওই কইতে চাইলে কইতে পারেন, অসুবিধা কি? দেশি মানুষ। মানে এইটাই সকালতে নাস্তা করে নাই, কিচ্ছু খায় নাই। সে কে? সে এমনিতে আমার সিনিয়র, তার বন্ধু আর কি, বন্ধু। এখন ওই রেস্টুরেন্ট খুঁজতে আসছিলাম, তা ভালো রেস্টুরেন্ট তো পাই না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা আইডিয়া দিতেন যে ভালো রেস্টুরেন্ট বা। আচ্ছা শোনেন, ভালো রেস্টুরেন্ট না, চিন্তা করিয়েন না, নাস্তা আমাদের এখানে আছে, ভালো রেস্টুরেন্টের নাস্তা আছে। আপনারা দেশি মানুষ, আত্মীয়ের মতো, অর্ধেক দামে দেবো আমি পাঠাই দিতে আসি, আপনারা দাঁড়ান এখানে, আমি নাস্তা পাঠাই দিতে আসি। দাম অর্ধেক দিলেই হবে, আপনি দেশি মানুষ। অর্ধেক দাম? হ্যাঁ, অর্ধেক। আপনি ওই পানি কিন্তু ফিল্টারের হইতে হবে ভাই, মানে যদি সমস্যা না হয়। আরে আপনি আসলে দেশি বরিশালে যে, হ্যাঁ বোঝা যায় না, বুঝছেন? বরিশাল মানুষ এটুকু বোঝে না, পানি ফিল্টার ছাড়া খায়। এখানে লাখ টাকা দামের আর্টিস্ট আমার, এখানে আপনি খারাপ।
এই তোকে শর্ট নাই ডিরেক্ট আলোচনা করেন আর আপনার কোনো ডায়লগ কখনো আমাকে ডায়লগ দেন এই তোর তো খালাই নাই খালুর বাড়ি পেলি কই যেইভাবে এখন নাস্তা আসতে আছে না ওইভাবে খালুর বাড়ি আই করছে। আপা চলুন শর্টে যাচ্ছি। হ্যালো কে কি চিনতে পারতাছো না? একটু হোল্ড করো ভাইয়া এক্সকিউজ মি একটু তাড়াতাড়ি। হ্যালো শুনো, আমি ঢাকায় আসার পর মাত্র 10 মিনিট লাগছে তোমার টেলিফোন নাম্বার জোগাড় করতে, আর 5 মিনিট লাগছে তুমি কোথায় আছো এটা জানতে, এবং তারপরে আমি চলে আসছি চিটাগাঙে। এখন তুমি বলো চিটাগাঙে কোথায় শুটিং করতেছো? কই আমি তো চিটাগাং না, আমি তো মহেশখালীতে শুটিং করি। আমার সাথে চাপাবাজি করো না, ঠিক আছে? আমি সব ইনফরমেশন নিয়েই চিটাগাঙে আসছি। জাস্ট ওয়েট ফর 3 মিনিটস, দেখো আমি তোমার সামনে হাজির হইতেছি। ওয়েট এন্ড সি। অ্যাকশন। দেখো এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসা আমার পক্ষে সম্ভব না। আমার সংসার আছে, আমার শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে, তারা যদি জানতে পারে তাহলে আমার সংসারে অশান্তি হবে, আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করবে। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করুক, সন্দেহ করে তোমাকে ডিভোর্স দিক, তারপর আমি তোমার বাচ্চা সহ তোমাকে আমি বিয়ে করবো, ব্যাস। প্লিজ কাট হয়েছে, জটিল হয়েছে সিনটা। আর ক্যামেরা পজিশন চেঞ্জ করো, ওই সাইড নাও ক্যামেরা কেন। হ্যাঁ সন্ধ্যা আমার না হঠাৎ করে মানে খুব মাথায় পেইন করতেছে বুঝছেন, আমি একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। বুঝছি, আপনি বসেন। প্রোডাকশন বাতাস করো, ঠান্ডা পানি দাও। না না আসলে রেস্ট নিলে এখানে হবে না, আমি একটু জাস্ট রুমে যে 10টা মিনিট এসি ছেড়ে দিলে আমার মানে ঠিক হবে। আমি আর আপনি এখন আপনি এখন চলে গেলে এই সিনটা আমি মিলাতে পারবো না, এই সাম আমি কই পাবো? না প্লিজ 10টা মিনিট পর আমি চলে আসবো, ঠিক আছে? এটা তুমি কি বললা? তোমার সঙ্গে আমি আর লুকাই লুকাই দেখা করতে পারবো না। আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার হাজবেন্ড আছে। বিনুরে গিয়ে বলবা আমি ডাকতেছি। ঠিক আছে আচ্ছা 5 মিনিট। এই খালাতো ভাই, কিসের খালাতো ভাই? ভাই এটা আমার দোষ না, আপনাকে ওই পরিচালক কয় যে জাহাঙ্গীর কি তোর খালাতো ভাই? মুই ডরের চোটে কইয়া লাইছি ভাই। হয় এত দেরি হলো চাটা আনতে তোমার? একটু ভাইয়ের দিকে খেয়াল রাখতে পারো না, এত দেরি করে চা এনে দিচ্ছ কেন? এখন পরিচালক সাহেব নিজে আবার প্রশংসা করিয়ে ফেলাইছে, তো সেইটা একটা সমস্যা হয়ে গেছে। সে বলছে থাকতে। এটা কিভাবে ম্যানেজ করবো? আপনার ওয়েস নেওয়া হয়ে গেছে, এখন সাজির ওয়েস নিতে হবে। এটা কোনোভাবে ম্যানেজ করা যায়? আপনি কোন আপনি আমারে আর আজকে শেষ না করলে তো আমি একটু পয়সা যাবো। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার বিশাল একটা